বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। যতদিন রবে পর্দা মেঘনা যমুনা গৌরী বহমান, ততদিন রবে কীর্তি তোমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমার প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, আমার জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ, জিয়াউর রহমান বলেছিলেন। মেজর জিয়াউর রহমান যে চট্টগ্রাম থেকে 1931 সালে 26শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তিনি 1981 সালের 30শে মে চট্টগ্রামে শহীদ হয়েছিলেন এবং জীবন উৎসর্গ করেছেন। মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনে মুক্তিযোদ্ধা, সার্কের স্বপ্নদ্রষ্টা, আধুনিক স্বনির্ভর বাংলাদেশের রূপকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং রুহের আত্মার মাগফিরাত কামনা করি। 24শে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সকল বীর শহীদদের বিনম্র গভীর শ্রদ্ধা ও রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আরও যারা আহত বা পঙ্গুত্ব হয়েছে তাহাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং গভীর সমবেদনা জ্ঞাপন করি। 1931 সালের 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যখন দেশের নিরস্ত্র মানুষের উপর বর্বরের উপর মতো ঘৃণ্য হামলা চালানোর পর জিয়াউর রহমান চট্টগ্রাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বে থাকা অবস্থায় পাকিস্তানি সেনাবাহিনীর সাথে সম্পর্ক ত্যাগ করে আই রিভোল্ট বলে বিদ্রোহ করেন এবং 27শে মার্চ তিনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। জিয়াউর রহমান এবং তার বাহিনী সামনের সারি থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে তিনি 1 নম্বর সেক্টর কমান্ডার নিযুক্ত হন। তিনি বাঙালি সেনা সদস্যদের সংগঠিত করেন। পরবর্তীতে 3টি সেক্টরে সমন্বয়ে জেড ফোর্সের অধিনায়ক হিসেবে যুদ্ধ পরিচালনা করেন। স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমান যুদ্ধ পরিচালনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1931 সালের জুন পর্যন্ত 1 নম্বর সেক্টরের কমান্ডার ও পরবর্তীতে জেড ফোর্সের প্রধান হিসেবে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য তাকে বীরোত্তম উপাধিতে ভূষিত করা হয়। 3 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে 1931 সালের 16 ডিসেম্বর রমনা রেসকোর্স ময়দানে পূর্ব পাকিস্তানের গভর্নর আমির আবদুল্লাহ মোহাম্মদ নিয়াজি 94,000 সৈন্যবাহিনী নিয়ে আমাদের মিত্র বাহিনীর প্রধান ভারতের পূর্ব অঞ্চলের ইস্টার্ন কমান্ডার শ্রী জগজিৎ সিং অরোরার নিকট আত্মসমর্পণ করেন এবং আজকের এই লাল সবুজের পতাকায় স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। দীর্ঘ 17 বছর পর ফাঁসিবাদী হাসিনার পতনের পর 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি জয়যুক্ত হওয়ায় এবং জনাব তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাহাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আনোয়ার থানা শাহর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।